আচ্ছা, আমরা 47 পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম এবং কি কর্মপত্র 3 পড়া হয়নি। কর্মপত্রে 3-এ আছে একটা সূত্র বানানোর, পেপার মডেল দিয়ে কিভাবে সূত্র বানানো যায় সেটা নিয়ে আমি শিখবো। আচ্ছা, এখানে দেওয়া আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগে প্রথমত একটা চিত্র নিয়ে নিয়েছে যে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র নিয়েছে। এ দৈর্ঘ্য বিশিষ্ট বা এ বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র নিয়েছে। নেয়ার পরে ওইখান থেকে বি পরিমাণ অংশ কর্তন করছে। পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় দেখো, 48 পৃষ্ঠায় চলে আসো। 48 পৃষ্ঠায় এ থেকে বি পরিমাণ এরিয়া কেটে ফেলছে। কি করছে? কেটে ফেলছে। এবং কি সর্বসাকুল্যে চিত্রটা বি পরিমাণ, এখানে চিত্রটা সম্পন্ন করে দেওয়া নাই। দেখো, এই চিত্রটাকে যদি এভাবে সম্পন্ন করি, কি করি? সম্পন্ন করি, মানে এই দৈর্ঘ্যটাও কি এ, এই দৈর্ঘ্যটাও এ। চিত্রটা সম্পন্ন করা নাই, তো এইখানে এই দৈর্ঘ্যটাও কি হবে? এ হবে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি হবে? এইটুকুর দৈর্ঘ্য কি হবে? এ মাইনাস বি। কি হবে? এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বোঝাচ্ছে, তাই না? ও আচ্ছা, তাহলে ঠিকই আছে। না, ঠিকই আছে, এই চিত্র লাগবে না। শুধু বি স্কয়ারটা, লাল ক্ষেত্রফলটা বাদ যাবে, শুধু লাল ক্ষেত্রফলটা বাদ যাবে। অর্থাৎ বাকি এই সবুজ হোয়াইট পিঙ্কিশ টাইপের রংটা, তাই না? হোয়াইট পিঙ্কিশ টাইপের রংটা, এই রংটাই হচ্ছে পুরোটাই নতুন একটা দিছে আলফা স্কয়ার। কি দিয়েছে? নতুন ক্ষেত্রফল দিছে আলফা স্কয়ার দিয়েছে কিছুটা। আলফা স্কয়ার দেখতে পাচ্ছ কি? এই যে আলফা। আচ্ছা, এইটা মেইনলি সূত্রটা যে সর্বশেষ আমরা ওইটার কিন্তু সমাধান করলাম। গত হোমওয়ার্কে কিন্তু এই ধরনের অঙ্ক ছিল। পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওই টাইপের অঙ্কের মধ্যে কি সর্বশেষ অ্যান্সারটা কি আসছিল? ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ওই টাইপেরই এই সূত্রটা। হ্যাঁ, এখানে চিত্র দিয়ে বুঝেছে জাস্ট। তারপরে একক কাজে এবার বলছে মাইনাসের সূত্রটা, এটাও দিছিলাম। কি দিছিলাম? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, দুটাই মাইনাস। কি দুটাই মাইনাস? ওটার চিত্রটা কি হবে? যে দুই পাশ থেকে বি বি বাদ, দুই পাশ থেকেই বি বি বাদ। এই যে এখানে এইরকম চিত্রটা হবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে আমি এমন একটা বর্গাকার ক্ষেত্র নেব যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ আর এ। হ্যাঁ, পরে তখন আমি একটু অংশ এতদূর পর্যন্ত বি কি করব? কেটে নেব, বাদ দিব। এপাশ থেকে এই পর্যন্ত বাদ দিব। একইভাবে এপাশ থেকে বি পরিমাণ কি করব? বাদ দিব। তাহলে মূলত তখন এই এরিয়াটার দৈর্ঘ্য কত হবে, বা এই এরিয়াটার দৈর্ঘ্য কত হবে? এই এরিয়াটার দৈর্ঘ্য কত হবে, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এ মাইনাস বি। কি হবে? এ মাইনাস বি। আর এইটুকু, এইখান থেকে এইটুকুর একইভাবে এই পুরোটা যদি এ থাকে, এটা হলো এ মাইনাস বি। তাহলে শুধু এ মাইনাস বি আর এ মাইনাস বি মিলে এটার ক্ষেত্রফল এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এগুলোর ক্ষেত্রফল কিরকম দাঁড়াবে দেখো দেখি। এটার ক্ষেত্রফল কি হবে? বি ইন্টু এ মাইনাস বি, বি ইন্টু এ মাইনাস বি। আর এটার ক্ষেত্রফল হবে বি, যেহেতু এটাও যেহেতু বি, তাহলে কি এটা হবে বি স্কোয়ার। একই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল কি হবে? এ মাইনাস বি, তাই না? এখানে কি বি ইন্টু এ মাইনাস বি, কারণ এইটুকু টোটালটুকু কি এ মাইনাস বি, আর এই টোটালটা হচ্ছে এ। হ্যাঁ, তাহলে এখন শুধু আমার এই এরিয়াটার ক্ষেত্রফল বের করা লাগবে। এই জায়গাটার ক্ষেত্রফলই হচ্ছে এ মাইনাস বি এর সূত্র। এটা সমান কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কয়ার। মনে করো এখানে আমার এরিয়াটা দেয়া নাই, এরিয়াটা দেয়া নাই, কি সেটা দেয়া নাই, কিন্তু আমি টোটাল বড়, এই যে টোটাল যে বড় ইয়াটা, মনে করো লাল, এই যে লাল দিয়ে আমরা চিহ্নিত করছি টোটাল।
এই লাল বর্গটার ক্ষেত্রফল কত? লাল বর্গটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এই লাল বর্গটার ক্ষেত্রফল থেকে যদি এই চারটা সবুজ অংশের ক্ষেত্রফল বাদ দিই, এইটা, এই তিনটা, এই যে এইখানকার এই তিনটা আর এখানকার এইটা, এই তিনটার ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে এই এরিয়াটা পাবো না? পাবো। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। বাদ দিব কি? এইটা এটা এটা এই তিনটা বাদ দিব, তাহলে বাদ দিই, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু অলরেডি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এইরকম ক্ষেত্রফল কয়টা? দুইটা। তাহলে 2b a মাইনাস b, দুইটা ক্ষেত্রফল একসাথে দুটা বাদ দিয়ে দিলাম। আর তার সাথে যোগ হবে কি? b স্কয়ার। মানে যেহেতু যেই ক্ষেত্রফলগুলো বাদ দিচ্ছি ওগুলো আগে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ করে নিলাম, সমষ্টি করে নিয়ে একবারে a স্কয়ার থেকে বাদ দিচ্ছি। কি সমষ্টি করে একবারে a স্কয়ার থেকে বাদ দিচ্ছি। তাহলে ইকুয়াল কি হবে দেখো, a স্কয়ার মাইনাস, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিই, এখানে কি আসবে গুণ করলে 2ab মাইনাস 2b স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে সমান দিয়ে কি লিখবো? a স্কয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তাহলে কি হবে চিহ্ন? এটার কি চিহ্ন হবে? মাইনাস প্লাসে মাইনাস, হ্যাঁ, মাইনাস 2ab, তারপরে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 2b স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস b স্কয়ার। যোগ বিয়োগ হয় কি দেখো তো, একই লেভেলের কেউ যোগ বিয়োগ করার মতন আছে কিনা? হবে। চোরে চোরে মাস্তু তো ভাই। কি এখানে কয়টা চোর? দুইটা চোর, একটা চোর চলে যাচ্ছে, একটা আছে। তাহলে কি হচ্ছে এখানে? প্লাস বি স্কয়ার, মানে 1b স্কয়ার না লিখলেও চলে, তাহলে শুধু থাকছে কি বি স্কয়ার। অঙ্ক বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কি আসলো? এটার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে এটা একটা উপায়, এই উপায়েও বের করা যায়। আর অলরেডি এই দুইটা গুণ করে যে একটা বের করা যায় ওই উপায়ও কিন্তু করছো তোমরা। এটাই আসবে ক্ষেত্রফল, এটাই আসবে। মানে কি, এই যে দ্বিতীয় পদ্ধতি, এটা হলো একম পদ্ধতি, একম, এটা মনে করো দ্বিতীয় পদ্ধতি। গুণ করছো না অলরেডি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, গুণ করলে এটা দিয়ে এই দুইটাকেই গুণ করলে কি a স্কয়ার মাইনাস এ বি, আবার এই দুইটা দিয়ে মাইনাস এ বি প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার। তাহলে অ্যান্সার হলো a স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। দুইভাবেই বের করা যাবে। হ্যাঁ, সাবাস। হ্যাঁ, ভেঙে করছে এটা, হ্যাঁ ভেঙে করা যাবে, সমস্যা নেই, ভেঙেও করা যাবে, পরিশ্রম করতে পারো। এটাই তোমাদের একক কাজের সমাধান এটা। হ্যাঁ, এখানকার এই একক কাজের সমাধান এটা, কাগজ কেটে বের করার পদ্ধতি। আচ্ছা, এবার একটা ঘনাকৃতি মানে ঘন বস্তুর বিভিন্ন পৃষ্ঠতল দেখাইছে। কিছে পৃষ্ঠতল 48 পৃষ্ঠার নিচে দেখো, 48 পৃষ্ঠার নিচে এই ঘন বস্তুটার সম্মুখ ভাগের পৃষ্ঠটা হচ্ছে এইটা, সম্মুখ আকৃতি, পার্শ্বটা হচ্ছে এইটা, আর নিচের আকৃতিটা তলদেশটা এটা, কি তলদেশটা এটা, এগুলো এক একটা কি তল, এগুলো এক একটা কি তল, ঘনবস্তুর এক একটা তল। এখানে কয় প্রকারের তল আছে? 3 প্রকারের, দুইটা করে। কয়টা? দুইটা করে, উপরে নিচে এক প্রকার, দুই পার্শ্বে এক প্রকার, সামনে পিছনে এক প্রকার, এভাবে। আচ্ছা, এই ঘনবস্তুর এবার আয়তন বের করেছে। পরের পৃষ্ঠায় চলে আসো, 49 পৃষ্ঠায়। এই পানি ট্যাঙ্কের কি বের করছে? আচ্ছা, পানি ট্যাঙ্ক কি অবশ্যই ঘনবস্তু? ঘনবস্তু না ঘনবস্তু? অবশ্যই ঘনবস্তু, কারণ এর আয়তন আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা দুইটা রাশি গুণ করতে শিখছিলাম। কয়টা রাশি? দুইটা রাশি। এবার এসে আমরা তিনটা রাশি গুণ করা শিখবো আয়তন বের করার মাধ্যমে। কিসের বের করার মাধ্যমে?
আয়তন বের করার মাধ্যমে তিনটা রাশি গুণ করতে শিখবো। দেখো, প্রস্থ একটা রাশি, উচ্চতা একটা রাশি এবং দৈর্ঘ্য একটা রাশি। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ফেলছে। কি গুণ করছে দেখো, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু, শেষের দিকে টু এক্স প্লাস ওয়ান আছে। আচ্ছা, নিচে আবার টু দিয়ে ফেলছে। নিচে কি দিছে? টু দিয়ে ফেলছে। এখানে অ্যান্সারটা এখানে এটা এটা ওয়ান হবে। কি হবে? ওয়ান হবে। তোমাদের বই নাই? টুই আছে না? এটা টাইপিং মিস্টেক হয়তো। আচ্ছা, দেখা যাক। উপরে চিত্রে কিন্তু ওয়ানই আছে। হ্যাঁ, নিচে ওয়ান আছে, তাহলে ওয়ানই প্রযোজ্য। ওয়ানের ভোট জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, 2 ভোটে জয়যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন গুণ করি। সেই ক্ষেত্রে দেখো, একপদী রাশিটাকে সবার আগে রেখে দিছে। কি? তৃতীয় লাইনে খেয়াল করো, একপদী রাশিটাকে এক্সট্রাকে সবার আগে রেখে দিছে। দেখার পরে সাজিয়েছে এভাবে। সাজানোর পরে এই একপদী রাশি আর দ্বিতীয় নাম্বার দ্বিপদী রাশিটা আগে গুণ করে ফেলছে। গুণটা সহজ না? একপদী আর দ্বিপদী রাশির গুণ কি হবে? গুণফলটা এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স, তারপরে গুণ পরের যে তৃতীয় পদটা ওখানে গুণ অবস্থায় রেখে দিল। দিয়ে আবার আগের নিয়মে আমরা তো দুই পদের সাথে দুই পদে গুণ করতে জানি, গুণ করে আমাদের ফলাফলটা এটা আসছে। আর দেখো, ঘনকের আয়তনের সূত্রতে কিউব চলে আসছে। কিউব কি চলে আসছে? কিউব মানেই হচ্ছে ঘনক। কিউব মানেই ঘনক। আর স্কোয়ার মানেই ক্ষেত্রফল ছিল, বর্গ ছিল। আচ্ছা, এখানে একক কাজ কিছু ছিল অলরেডি। এখানে 1 নাম্বারটা তোমরা পারবা। কাগজ কেটে, কি করে? কাগজ কেটে, এই যে এভাবে একটা কাগজ কেটে নিবা, যে কোনো একটা কাগজ কেটে নিবা। কাগজ কেটে নেওয়ার পরে এইভাবে অংশ করে নিবা, 4টা অংশ। কি? 4টা অংশ করে নিবা। নেওয়ার পরে একটা অংশের নাম দিবা এক্স, একটা অংশের নাম দিবা এক পাশে টু। কি দিবা? এদিকে টু দিবা, এখানে দিবা এক্স। তারপরে উপরের দিকে দিবা কি? 3x, আর একটার নাম দিবা -2। ঠিক আছে? এভাবে নাম দিয়ে দিলা। দেওয়ার পরে কি করবা? এইটা আর এটা গুণ করে যা হয় এখানে লিখে ফেলবা। শর্টকাটে, সহজ নিয়ম, একবারে হয়ে যাবে। হ্যাঁ, সব ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র মানে ক্ষেত্র। কি? ক্ষেত্র। এটা আয়তনের সূত্র না, এটা ক্ষেত্রফলের সূত্র। কি? তাহলে গুণ করলে কি হবে দেখো হামিম, 3rx গুণ করলে 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার হবে। আর এইখানকার -2 আর এখানকার x গুণ করলে -2x। তারপরে এখানে 3 আর 2 6x। আর সর্বশেষে এটা অ্যান্সার হবে 2 আর -2 -4। কাগজ কেটে এভাবে দেখাই দিলা। তারপরে নিচে সমান দিয়ে এগুলো যোগ বিয়োগ হয় কিনা অ্যান্সারটা লিখবে। অ্যান্সারটা কি হবে? এখানে 2x মাইনাস অবস্থায় আছে, এখানে 6x প্লাস অবস্থায় আছে। তাহলে মোট কত হবে? 4x হবে। কত হবে? এখানে 6x আছে, এখানে 2x আছে। তাহলে অ্যান্সারটা হবে কি? 3x স্কোয়ার প্লাস 4x -4। এটার সমাধান এভাবে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এখন 2 নম্বরে দেখো। 2 নম্বরে কি বলতেছে? 2 নম্বরে কি বলছে? ক্ষেত্রফলটা নির্ণয় করো। ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে এইভাবে এই যে তোমাদের দাগ টেনে নিবা আরো। কি? বাকিটা কি পুরোটা এইভাবে দাগ টেনে নিবা, নিয়ে আবার কি গুণ, আবার গুণ। তাহলে আবার গুণ করলে কি এটার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, এটা আর এটা মিলে 10x, এটা মিলে 10x, আর এটা মিলে 20। তারপরে এটা মিলে এই কোণার ঘরটার কত হবে? না, এটা আর এটা মিলেই না এই ঘরটা তৈরি হয়েছে 2x স্কোয়ার। 2x স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ঠিক এই কোণার ঘরের ক্ষেত্রফল হবে কত হবে? 4 এবং x, 4x। তারপরে আবার সবগুলো যোগ করে দিয়ে আনসার হবে কি? 2x স্কোয়ার, এই দুইটা যোগ করে ফেলতে হবে, প্লাস 14x প্লাস 20। এটা হলো মোট ক্ষেত্রফল। এটা কি? মোট ক্ষেত্রফল। কিন্তু এটা যদি প্রশ্ন আবার তোমাদের পরীক্ষাতে একটু ভিন্ন করে দেয়, চেঞ্জ করে দেয়,
বলে যদি যে শুধু নীল অংশের ক্ষেত্রফল বের করো, তখন ওটা কিন্তু হিসাব একটু আলাদা হবে। কি হবে? হিসাব একটু আলাদা হবে। শুধু নীল অংশটার ক্ষেত্রফল যদি বলে, করবা? পরে করো না, এটা হোমওয়ার্ক থাকলো, বাসায় করবা। 3 নাম্বার দেখো, এটা সূত্র দিয়ে 3 নাম্বারের এটা কি সূত্র দিয়ে। খেয়াল করো তো, আগের দুইটা মিলে একটা সূত্র হয় কিনা? ওই নিয়মে হবে না, মিল করো, ওটা বাদ দাও, হবে না। এখন করো না, একটু বুঝে নাও, এটা বুঝো, 3 নাম্বারটা বুঝো। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে পাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে পরেরটা কি গুণ অবস্থায় আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা আবার, এটা পুরোটাই আবার এবি আকারে যদি সূত্র ফেলি, এটাও কিন্তু ওভাবেই সূত্র হয়ে আছে। কি আবার সূত্র হয়ে আছে? কি এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, পদ দুটা একদম সেম, একই পদ দুটা কি একই। তাহলে আমি এখানে কি লিখবো? এক্স স্কোয়ার উপরে আবার স্কোয়ার, মানে এটা হলো এ স্কোয়ার, এই পুরোটাকে এ ধরলাম, বাইরে স্কোয়ার দিলাম, এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়াই স্কোয়ারটাকে বি ধরতেছি, তার বাইরে স্কোয়ার। কি সূত্র বললো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স প্লাস, ওই সূত্রই। তাহলে সবশেষে অ্যান্সারটা কি হবে? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে অ্যান্সার হবে ওয়াই টু দি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে পরের অঙ্কটা করো, 2 নম্বরটা করো, 2 নম্বরটা করো। দেখো 4 নাম্বার খেয়াল করো, আয়তন বের করতে বলছে। অলরেডি কিন্তু ওই উপরে একটা আয়তনের সূত্র করলাম না, অঙ্ক করলাম না? তো এটা রাশিটা জাস্ট কি করতে হবে? গুণ এ প্লাস 4 ইন্টু 2a প্লাস 1 ইন্টু 4a মাইনাস 3। আগে এই দুইটা গুণ করে ফেলবো, দিয়ে তিনটা ত্রিপদী একটা রাশি পাবো। এই দুইটা গুণ করে ফেললে একটা ত্রিপদী রাশি পাবো। আর ওই ত্রিপদী, কেন ত্রিপদী পাবো না? ত্রিপদী পাবো না, গুণ করো। এখন ওই ত্রিপদী রাশির সাথে আবার পরের দ্বিপদী রাশির গুণ করতে পারবা? অলরেডি করেছো তো। আচ্ছা 4 নাম্বার পারবা আশা করি। দেখো 5 নাম্বার দেখো, টেনশন নিও না, এগুলো হোমওয়ার্ক থাকবে। কেন হোমওয়ার্ক করা লাগবে না? হোমওয়ার্কে ঘাপলা হচ্ছে তোমাদের। 5 নাম্বারের আয়তন সেম ভাবেই পুরোটাই থাকবে, ওই ছকটা পুরোটাই 1 2 3 4 5 6। 5 নাম্বারেরও দেখো আয়তন বের করার সূত্র সেম। আচ্ছা, চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে একইভাবে ক্ষেত্রফলের বের করার জন্য যেভাবে আঁকানো আছে ওভাবে ওই চিত্র দিয়েও করতে পারো। কি ওভাবে হয়ে যাবে। আচ্ছা, শুধু লাল অংশের ক্ষেত্রফল কি কি গুণ করতে হবে বলো তো আমাকে? 3 ইন্টু বি প্লাস 2। এখানে চলক যদিও বি ছোট হাতে দেওয়া উচিত ছিল, ভালো হতো। তারপরে শুধু শুধু সবুজ অংশের ক্ষেত্রফল কি হবে হামিম? ও সবুজ নাই, আচ্ছা এটা সবুজ, সবই হলুদ করে ফেলছে। সবুজ, এই যে সবুজ, কি তাহলে কি হবে? বি স্কয়ার। আচ্ছা এই অংশটার ক্ষেত্রফল বলো। এটা হুম হুম 2b 2b। এখন টোটাল তিনটাই এরিয়া যোগ করলে এর মোট ক্ষেত্রফল চলে আসবে। আশা করি বুঝে গেছো। 39 পৃষ্ঠা শেষ। এবার চলে আসো এখানে, ওই সূত্র প্রয়োগ বানাতে শেখাচ্ছে 7 নাম্বারে। আচ্ছা 7 নাম্বারে ওই টাইপের একটা সূত্রই দিছে যে শুধু লাল অংশের ক্ষেত্রফল বের করো, এটাই কি
শুধু লাল অংশের ক্ষেত্রফল, এই যে শুধু এইটা, এই এরিয়ার ক্ষেত্রফল কি? দেখো তো ওই চিত্রের মধ্যে এর লাল এরিয়ার ক্ষেত্রফলের বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ কোনটাকে ধরতে পারবে? কোনটাকে ধরতে পারবে? এটুকু কত? এটুকু কত? এটুকু যদি বি হয়, তার বিপরীত বাহু বি হবে। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তাহলে কি হচ্ছে? শুধু লাল অংশের জন্য দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, এ পাশ থেকেও কি এ মাইনাস বি, ওইটাই না এটা? হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই করতে হবে অঙ্কটা হুবহু, ঠিক আছে? আচ্ছা, চলে আসো বীজগণিতীয় রাশি, সূত্রাবলী এবং প্রয়োগ। এখানে একটা বর্গ দিছে 2 মিটার বা 2 একক, এখানে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা বর্গ। ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ সেমি। তারপরে নিচেটার চিত্র দেওয়া আছে কমলা রঙের 9, তারপর এটা বেগুনি কালারের 25, পরেরটার কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। এবং কি ডিটেলসে যদি বের করতে চাই, সেটা বের করার জন্য এখানে কয়েকটা চিত্র দিয়ে বুঝিয়ে কত নম্বর পৃষ্ঠায়? 51 নম্বর পৃষ্ঠায় ভাগ করতে করতে সর্বসাকুল্যে অ্যান্সার কি আসছে? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। কিছুই বোঝা যায় না? দেখো এখানে খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তো প্রথমত একটা বর্গ নিব যেটার দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটা হলো কি এ, সেটা হলো কি এ। পরে আর একটু বাড়িয়ে নিচ্ছি বি পরিমাণ। কি পরিমাণ? এ পাশেও বাড়িয়ে নিচ্ছি বি পরিমাণ। বর্ধিত করার পরে মানে পুকুরটা আরো একটু বাড়িয়ে খনন করার পরে এরকম কয়েকটা স্টেপ পাওয়া যায়, 4টা স্টেপ, 4টা এরিয়া পাওয়া যায়। কয়টা? 4টা এরিয়া পাওয়া যায়। আব্দুল্লাহ, তাহলে বলো এই এরিয়াটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। আর এই এরিয়াটার ক্ষেত্রফল কত বলো আমি? তাহলে এটা হবে বি স্কোয়ার। এই এরিয়াটার ক্ষেত্রফল কি হবে? এ বি। আর এটাও এই যে এ, এটা হলো বি। তাহলে এখন টোটাল এরিয়াটার ক্ষেত্রফল, আচ্ছা টোটাল এরিয়াটার জন্য দৈর্ঘ্য কত হবে? এ আর বি যোগ হচ্ছে এ প্লাস বি, এ পাশেও কি এ প্লাস বি, এ প্লাস বি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু গুণন বাহু, এভাবে গুণ করেও বের করে ফেলতে পারি, বা এই 4টা এরিয়া মিলেই তো এরিয়াটা তৈরি হয়েছে, তাহলে সবগুলো যোগ করলেও পেয়ে যাব। তাহলে অর্থাৎ কি পাচ্ছি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস এ বি যোগ এ বি যোগ বি স্কোয়ার। সবশেষে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই ওখানে ভেঙে ভেঙে করাইছে, ওই যে 2টা চিত্র আলাদা আলাদা করে দেখাইছে। এই যে এখানকার আয়তটা, এখানকার আয়তটাই যে এখানে দেখাইছে। কি কোথায়? এই যে, হ্যাঁ। আর এই যে ছোট্ট, এখানে ওরা ছোটকে এ স্কোয়ার ধরছে, আমরা এখানে বড়কে এ স্কোয়ার ধরছি। হ্যাঁ, এখানে বি স্কোয়ার, ওরা ছোটটাকে বড়কে ধরছে, আমরা ছোটটাকে ধরছি, ব্যাপার না। হ্যাঁ, যে সব করলে 51 নম্বরে অ্যান্সার এটা, 51 পৃষ্ঠায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আর কিছুই না, এইটা দিয়ে একটা নতুন নতুন এ কে 3 ধরে এবং বি কে 2 ধরে, এর মান 3 ধরছে আর বি এর মান 2 ধরছে। হ্যাঁ, ভ্যারিয়েবলের মান ধরে নিছে, মান ধরে নিয়ে এটার উপরে হোল স্কয়ার করলে কত হয় সেটা বের করার একটা পদ্ধতি দেখাইছে এখানে। তাহলে এখানে লাল এরিয়াটার ক্ষেত্রফল হবে কি 339, আর এই যে সবুজ এরিয়াটার ক্ষেত্রফল হবে 4, আর এখানে 6
আর এখানেও 6। তাহলে সবগুলো যোগ করলে হয় আবার কত? 25। কি সবগুলো যোগ করলেও 25 হয়েছে না? তাহলে 5 5 25 হয়, আবার এইভাবে এরিয়া বের করেও 25 হয়। এখন একক কাজগুলো সেম ওইভাবেই। একক কাজগুলো এখানে তো চলক দিয়ে যেগুলো আছে এগুলো তো অনেক ইজি। চলক দিয়ে যেগুলো আছে এগুলো কি অনেক ইজি। তার মধ্যে দেখো আমি 3 নাম্বারটা একটু এখানে করে দেখাচ্ছি, দেখো খেয়াল করো। 3x প্লাস 4y হোল স্কোয়ার সমান কি লিখবা? 3x আবার হোল স্কোয়ার দিতে হবে এখানে। শুধু x এর উপরে স্কোয়ার দিলে চলবে না, চলবে না, ঠিক আছে? তারপরে কি হবে? টয়েস ইন্টু 3x ইন্টু 4y এবং কি 4y হোল স্কোয়ার, 4y হোল স্কোয়ার। সর্বসা করলে অ্যান্সারটা কি হবে? 9x স্কোয়ার, মাঝেরটা গুণ করে কত হবে? হ্যাঁ, প্লাস 24 তারপরে প্লাস 16y স্কোয়ার, 16y স্কোয়ার। এইভাবে এটাও হোমওয়ার্ক থাকবে। কিন্তু দেখো সংখ্যা দিয়ে যেগুলো এগুলো আমি একটা বোর্ডে করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, সংখ্যা দিয়ে যেগুলো দেখো 4 নম্বরে কত আছে? 4 নম্বরে আছে 45, আর 5 নম্বরে আছে 105, আর 6 নম্বরে আছে 99। কি 99? তো এইখানে সবগুলোই দেখো কি করতে হবে আমাদেরকে? বর্গের প্লাসের সূত্র দিয়ে করতে হবে। কিসের সূত্র দিয়ে? নাকি মাইনাসের সূত্র দিয়ে? প্লাস মাইনাস উভয়টা দিয়েই করা যায়, যদিও প্লাস দিয়েই করতে হবে। কি প্লাস দিয়েই করতে হবে, কারণ প্লাসের সূত্রই শুধু শিখলাম এখন পর্যন্ত। তাহলে এটাকে প্লাস আকারে ভাঙবো দুইটা সংখ্যাতে। কিভাবে ভাঙা যাবে? বা এটা সরাসরি করার নিয়ম, তুমি এখানে এটা লিখতে পারো যে এত এর বর্গ সমান লিখবা 45 উপরে হোল স্কয়ার দিয়ে দিবা, তারপরে ব্র্যাকেটের ভিতরে এটাকে দুইটা সংখ্যায় ভাঙবা। দুইটা সংখ্যায় যে কোনো দুইটা একদম কি সহজ সংখ্যায় ভাঙো। কি কি যোগ করলে 45 হয়? 40 যোগ 5, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 5 না, এটা 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 5। আমার ঝামেলা আছে একটু 5 আর s এর মধ্যে। আচ্ছা দেখো, তাহলে কি হবে? এটাকে a ধরবো আর এটাকে, আচ্ছা সরি, a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে গুণ করি, এখন সূত্র ফেলি। a এইটাতে আবার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। সংখ্যা যদি একটাই থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। a স্কয়ার প্লাস টয়েস a b প্লাস b স্কয়ার। তাহলে আনসার এইটার গুণফল কত হবে? 1600। এটার গুণফল কত হবে? 400। এটা 25। তারপরে যোগফল হবে 2025। ক্লিয়ার? হ্যাঁ, আগামী বছর, পরের বছরে আমরা এইখানে উত্তীর্ণ হব। আচ্ছা, এইগুলাকে ভাঙবো কি 100 যোগ 5, এটার উপরে তখন বর্গ। হ্যাঁ, আর এটাকে কিভাবে ভাঙবা আব্দুল্লাহ? 99 কে কিভাবে ভাঙবা? মাইনাস দিয়ে করব না, প্লাস দিয়ে করতে হবে। 90 প্লাস 9। মাইনাস দিয়ে করলে সহজ হবে, কিন্তু মাইনাস দিয়ে পরের ইয়াতে আছে। সমীকরণের কয়টা হাত? দেখো 52 পৃষ্ঠার নিচে যে এই সূত্রটা, তোমার ওই সূত্রটার কথা বলছো তাই না? 52 পৃষ্ঠার নিচে একটা সূত্র দেওয়া আছে না? কি দেওয়া আছে দেখো তো, পরে দেখি। হ্যাঁ, এটা আসে কি করে, তাই না? দেখো, কাগজ কেটে প্রমাণ করতে বলছে, কিন্তু মূলত আমরা এই যে চিত্রটা জানি, কাগজটা আগে এভাবে কেটে নেব, যা আছে এভাবেই কেটে নেওয়া থাকবে। মানে এটা হলো a, এটাও হলো a, এটা হলো b, এটা হলো b, আর এটা হলো a স্কয়ার, এটা হলো b স্কয়ার, এটা হলো ab, এবং কি এটা কি ab। এভাবে
থাকবে। ঠিক আছে আব্দুল্লাহ, মনোযোগ দাও। দেখো এখন খেয়াল করো, টোটালটার ক্ষেত্রফল কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান পাইছিলাম কি? এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি এটাকে পক্ষান্তর করে নিই, পক্ষান্তর বলতে দেশান্তর মানে কি? এক দেশ থেকে আরেক দেশ, তাহলে এক দিক থেকে আরেক দিক করব, এটাকে উলট পালট করব। হ্যাঁ, তাহলে এটাকে লিখলাম এভাবে, সমান লিখতে পারি কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে বা এই টয়েস এ বিটা এপাশে কি অবস্থায় আছে? যোগ না বিয়োগ? যোগ অবস্থায় আছে, তাই না? তাহলে শুধু এইটা আর এটার মান বের করতে বলছে যেহেতু, তাহলে এটাকে শুধু বাম পাশে রেখে দিচ্ছি, আর ওটাকে অবশ্যই পার করে দেবো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, এই প্রমাণ হয়ে গেল, কাগজ কেটে প্রমাণ। তবে এই চিত্রটা লাগবে, কাগজ কেটে প্রমাণ করার কথা বললে এই চিত্রটা লাগবে, বুঝতে পারলা? হ্যাঁ, আচ্ছা। মানে কাগজ কেটে প্রমাণটা হচ্ছে যে এই দুইটা অংশ এখান থেকে নাই হয়ে যাবে। কি হয়ে যাবে? এটার পরবর্তী চিত্রটা জাস্ট এইরকম হবে, কেটে ফেলে দিলে এইরকম ঘুড়ির মতন হয়ে যাবে। কি মানে এই আলাদা অংশ দুইটা এখানে, আর এই আলাদা অংশটা এখানে থেকে যাবে। এই যে টয়েস এবি, এটা এবি আর এটা এবি, এভাবে যদি পরের চিত্র তীর চিহ্ন দিয়ে দেখা দাও আরো ভালো, বুঝতে পারলা? যদিও ক্লাসের এভাবে কাগজ কেটেই বলবে তোমাদেরকে। আচ্ছা 52 পৃষ্ঠা হয়ে গেল না? আচ্ছা 52 পৃষ্ঠায় দেখো একটা যোগ দিয়ে করাইছে বীজগাণিতিক সূত্র, বর্গ সংখ্যা নির্ণয়। 42 ভেঙে দেখেছে, 40 আর 2 যোগ, হ্যাঁ 53 পৃষ্ঠায়। কি এটা তো ইজি না? আচ্ছা একইভাবে একক কাজে দিছে কিছু, 52, 71, 21, 26, 100, 103 না 203? 103 বুঝো? 103 হয় না, 203 হয়। কারণ দুইটা বিবাহ না করলে 203 হবে না। আচ্ছা ঠিক আছে 103। আচ্ছা এখানে বর্গ সংখ্যা বের করতে বলছে, ছকটা পূরণ করতে পারবা? একের বর্গ সংখ্যা কত? 1, 2 এর লেখা আছে, 3 এর লেখা আছে, 4 এর 16, 5 এর 25, 6 এর 36, 7 এর কত? তারপর বলো 64, 64, তারপরে 9 9 81, 10 10 103, 100, আচ্ছা 100, 111, 12 12 144, এবার বলো 13 13 কত? 100, শিওর? 13 ইন্টু 13 169, ঠিক আছে সাবাস। তারপরে 14 14 196, আচ্ছা 69 96, তারপরে 15 15 225, 16 16 256, 17 17 289, তারপরে 18 18 324, আর 20 20 19 19 দেয়া আছে ছকে। আচ্ছা আশা করি ছকটা পূরণ হয়ে গেল আমাদের। আচ্ছা একক কাজ এখানে কি বলছে? তাহলে এই উপরে চিত্র দেখে বুঝতে হবে কোন সংখ্যা, এককের স্থানীয় অঙ্কগুলো সবসময় কি আছে? 1 হইতে হবে। কি হইতে হবে? এককের ঘরের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে, অথবা যদি 4 হয় তাহলে সম্ভাবনা আছে, অথবা যদি 9 হয় তাহলে সম্ভাবনা আছে, অথবা যদি 6 হয় তাহলে সম্ভাবনা আছে, অথবা যদি
5 হয়, তাহলে সম্ভাবনা আছে। কিন্তু দেখো তো এককের ঘরে তোমরা 3 পাও কিনা? বর্গ সংখ্যার এককের ঘরে 3 কোনো একক সংখ্যা আছে? দেখো তো। 3 নাই। কত নাই? 3 নাই। তারপরে কি নাই? 2 নাই। 1 আছে, 2 নাই, 3 নাই। তারপরে কি? 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 7 নাই, 8 আছে, 8ও নাই। কি? 8ও নাই। তাহলে কোনটা? 4টা অঙ্ক, 2, 3, 7 আর 8। এগুলো কখনোই বর্গ সংখ্যার এককের ঘরে থাকতে পারবে না। তাহলে দেখেই বুঝতে পারবে যে কোনটা বর্গ সংখ্যা হতে পারবে, কোনটা বর্গ সংখ্যা হতে পারবে না। আচ্ছা, পাসওয়ার্ড বাবা বলে দিলা যে হ্যাক করবে মানুষ। আচ্ছা, তারপরে 2 নম্বর একক কাজটা কি বলছে? 5টি সংখ্যা লেখো যার একক অঙ্কের একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় তার সিদ্ধান্ত নেওয়া যায়। তো উপরে 4টা দিয়ে শেষে লিখে দিলেই হবে। 5টা বলছে, 8 জোড়া দিয়ে দিবা, 8 দুবার লিখবা, 7 দুবার লিখবা। না না, এককের ঘরে মাস্ট বি এই কয়টা সংখ্যা থাকলেই সেটা বর্গ সংখ্যা। মাস্ট বি হবে না, অবশ্যই, মানে মানে এক্স্যাক্টলি বলতে হবে সেটার ক্ষেত্রে। আর ওরকম তো অনেক সংখ্যাই হতে পারে, যেমন শেষে ধরো কি যে 5 আছে, সামনে 1 আছে, এটা তো বর্গ সংখ্যা না। কিন্তু শেষে আমরা জানি যে 5 শেষে থাকলে বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শেষে 1 সামনে 1 হওয়ার কারণে সেটা বর্গ সংখ্যা হলো না। কিন্তু 25 হলে বর্গ সংখ্যা হতো। বাহ, সাবাস। তারপরে মাইনাসের সূত্রটা শিখাইছে কেন? অলরেডি আমরা শিখে গেছি কিন্তু 53 নম্বর পৃষ্ঠার নিচের দিকে। হ্যাঁ, এটা আর বুঝাচ্ছি না, ঠিক আছে? ভেঙে ভেঙে করছে, করতে করতে সবশেষে অ্যান্সার আসছে। এই যে কত নম্বর পৃষ্ঠায় চলে আসবা? 54 নম্বর পৃষ্ঠায়। ওই যে আব্দুল্লাহ যেভাবে ভেঙে ভেঙে করছে ওখানে করে দেখাইছে এখানে, ঠিক 54 নম্বর পৃষ্ঠার উপরে। এই যে, ঠিক আছে? পাইছো? হ্যাঁ, এইটা এখন এই মাইনাসের নিয়মে এই সূত্রগুলো করা লাগবে। করে দেখাইতে হবে নাকি পারবা? পারবা। তাহলে 27 কে মাইনাস আকারে ভাঙবা কিভাবে? 30 মাইনাস 3। হামিম বলো 95 কে ভাঙবা কি করে? 100 মাইনাস 5। তারপরে 100 মাইনাস 103। আচ্ছা, জটিল জটিল সংখ্যা দিয়ে করবা। আচ্ছা, ত্রিপদী রাশির ক্ষেত্রে দেখো, এবার যে 54 নম্বর পৃষ্ঠার নিচের দিকে ত্রিপদী রাশির বর্গ এ বি সি চলে আসবে। এবার কি? সি চলে আসবে, দেখো। তারপরে 54 থেকে 55 নম্বর পৃষ্ঠায় চলে আসো, বিশাল বড় একটা চিত্র দেখেছো, রঙের ছড়াছড়ি, রঙের কালার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তুমি এবার জিতছো। আচ্ছা, তাহলে দেখো একে একে ক্ষেত্রফল গুলো বের করবা ঘরের। বোঝা যায়? পারবা না বের করতে? পারবা। সর্বসাকুল্যে আনসার দেখো, এখানে প্রত্যেকটাতে 2টা করে 2ab আছে, 2টা করে ca আছে, 2টা করে bc আছে, আর একটা করে a স্কয়ার, একটা করে b স্কয়ার, একটা করে c স্কয়ার আছে। হ্যাঁ, টয়েস বলতে হবে, বা সামনে যদি 2 কমন নিয়ে বলো তাও হবে। কি? তাহলে এটার ফাঁকা ঘরটা 55 নম্বর পৃষ্ঠার নিচের ফাঁকা ঘরটা পূরণ করতে হবে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টয়েস ab প্লাস টয়েস bc প্লাস টয়েস ca। এসিও বলা যায়, সিএ বলাটা বেটার। মানে চক্র, চক্র এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, ঘুরবে চক্রাকারে, ঘুরবে। কারণ এইটা জেনে রাখো, কারণ এরপরে আবার তোমাদের চক্রক্রমিক সমীকরণ নামেও একটা পড়ালেখা আসবে যদি গণিত নিয়ে পড়তে থাকো, চক্রক্রমিক সমীকরণ। আচ্ছা, অনুশীলনীতে চলে আসছি আমরা। কয় ঘন্টা হলো? ও, তাড়াতাড়ি শেষ করা লাগবে।
আচ্ছা 1 নাম্বার দেখো, 1 নাম্বারে এটা পারবা, প্রত্যেকটাই পারবা আশা করি। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারও পারবা, বর্গ তৈরি করা, কি এটা হোমওয়ার্ক থাকবে। 3 নাম্বারটা আমি দেখাই শুধু, ঠিক আছে? 3 নাম্বারটা দেখানোর অলরেডি কাগজ কেটে যেটা, এটা বোর্ডের মধ্যে অলরেডি আছে। হ্যাঁ, এটা জাস্ট এখানে মাইনাস দিয়ে দেবো। কি করব? এখানে মাইনাস দিয়ে দেবো। হামিম আর আব্দুল্লাহ এদিকে তাকাও। সেম সূত্র জায়গা, এই এই জায়গাতেই খালি এগুলো কি মাইনাস হবে, এই যে মাইনাস। কোনটা? এই যে এটা এটা না, অবশ্যই না, মাইনাস। আর এটা হয়ে যাবে প্লাস। দেখো 1 নাম্বারটা প্রমাণ হয় কিনা। হলো? হ্যাঁ, এইভাবেই। আর পরের জন্য 2 নাম্বারটার জন্য চিত্র হবে এটা একটা চিত্র, কি এটা প্লাসের চিত্র, এটা কি প্লাসের চিত্র। আর একটা চিত্র এঁকে নিতে হবে, কি আর একটা চিত্র এঁকে নিবা, যেটা হবে কি মাইনাসের। কিসের? মাইনাসের। এই পুরোটাকে এ ধরবা, ঠিক আছে? পুরোটাকে যদি এ ধরো আর এইটুকুকে যদি বি ধরো, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল হবে বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হবে বি স্কোয়ার। সবশেষে তখন এটা যে হিসাব করে যেই সমীকরণটা আসবে সেটা কি, আচ্ছা এই চিত্রটা প্লাসের না, তাহলে এটা এর জন্য এটা চিত্র, এই চিত্রের জন্য এই ম্যাথটা রাখবা এই পর্যন্ত। কোন পর্যন্ত? জাস্ট এই পর্যন্ত রাখবা, এই চিত্রের জন্য এই পর্যন্ত রাখবা। আর এই চিত্রের জন্য যেটা বের করবা ওইটা ঠিক এর নিচে লিখবা, ঠিক এর নিচে লিখবা। কি হবে? প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি করলাম দেখো তো, মাইনাসের চিত্র বানাই যে সূত্রটা আসবে ওটা এখানে উপরে লিখবো, প্লাসের চিত্রটা বানিয়ে যেটা আসবে ওটা তার ঠিক নিচে লিখবো। এবার এই দুইটা একটা সমীকরণ, এইটা আর এটা কি দুইটা সমীকরণ, সমীকরণ দুইটা আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করা লাগবে, কারণ এখানে দেখো অঙ্কটাতে প্রমাণে চাইছে -4ab আছে, কি লেফট হ্যান্ড সাইডে কি আছে? -4ab আছে, কি আছে? -4ab। এখানে 2ab আছে, আর এখানেও 2ab আছে, কিন্তু এই দুটো যদি যোগ করে দিই 2ab আর 2ab ভ্যানিশ হয়ে যাবে না, কেটে যাবে না, কাটা তো যাবে না। কিন্তু আমাদেরকে কি করা লাগবে? ঋণাত্মকে আনা লাগবে, দুইটাই মাইনাসে আনা লাগবে। কিসে? দুইটাই মাইনাসে আনা লাগবে। তাই আমাদেরকে করতে হবে কি, বিয়োগ করতে হবে। মানে বিয়োগ করার অর্থ হচ্ছে, বিয়োগ করা মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা প্লাস আছে, কি হয়ে যাবে? মাইনাস। এটার সামনে প্লাস আছে, কি হয়ে যাবে? মাইনাস। এটার সামনে প্লাস আছে, কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন বিয়োগ যেহেতু করছি, কি বিয়োগ করে, বিয়োগ করে, বিয়োগ করে যখন বলবো তখন আর এদের আসল নিজস্ব চিহ্নগুলো হবে না, নিচে যেগুলো পরিবর্তন করে লিখছি এই চিহ্নগুলো দিয়েই আমাদের যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন কি লিখতে পারি? এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি লিখবো? a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা আর এটা যোগ বিয়োগ হলে কি হবে? কেটে যাবে, বিয়োগ বাদ থেকে গেল, আর এই দুটো যোগ হয়ে -4ab, আর এটা কেটে গিয়ে 0। তাহলে এখন শুধু জাস্ট করতে হবে কি, এই জিনিসটাকে আমাদেরকে ওপাশে পার করে দিতে হবে, করলে প্রমাণ হয়ে যাবে। হবে না? দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি রাখা আছে আর রাইট হ্যান্ড সাইডে অঙ্কটার। তাহলে এটা কোন পক্ষে আছে?
বাম পক্ষে আছে, তাহলে লিখবো বা a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যেহেতু এ পাশে কি অবস্থায় আছে মাইনাস, যে চিহ্ন বিয়োগ অবস্থায় আছে, ও পাশে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইভাবেই। ঠিক আছে, আর পরেরটার জন্য 3 নাম্বারটার জন্য জাস্ট উল্টো কাজটা করবা, যেটা নিচে ছিল ওটা উপরে, আর যেটা উপরে ছিল ওটা নিচে। খেয়াল করো, এটা কিসের বিয়োগের, এটা যোগের। এবার তাহলে আমরা যোগেরটাই উপরে লিখবো। কি লিখবো? যোগেরটাই আগে উপরে লিখবো। কি লিখবো? যোগেরটা a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে, টয়েস ab প্লাস বি স্কোয়ার। আর নিচে লিখবো মাইনাসেরটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান, বলো হামিম। এইবারও বিয়োগ করব। কি করব? বিয়োগ। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, হামিম বলো। প্লাস মাইনাস, তাহলে বিয়োগ করে দেখো, এইটা বিয়োগ করে কি আসতেছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কাটা, এই দুইটা যোগ হলে কত হবে 4ab। তারপরে পক্ষান্তর করবো, শুধু মানে এক পক্ষ থেকে অন্য পক্ষে পার করবে কাকে, জাস্ট এটাকে, ওটাকে পার করবো, তাই না? তাহলে থাকছে কি, এখানে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। আচ্ছা, তাহলে আগে এটা থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্লাস 4ab কেন হলো আব্দুল্লাহ? প্লাস প্লাস 4ab এখানে প্লাস কেন হলো? এটার সামনে চিহ্ন কি আছে? গোপন অবস্থায় যে ছিল ওটা ফুটে উঠছে। কি আত্মগোপন করেছিল সেটা কি ফুটে উঠছে? আচ্ছা, এটা হয়ে গেল 3 নাম্বার, বুঝেছো আশা করি। 3 নাম্বার। এবার 4 নাম্বারটা, এই যে এই দুইটা সূত্র আছে না, এই দুইটা সূত্র যেমন আছে তেমন ভাবে জাস্ট যোগ করে দেব, জাস্ট যোগ, চিহ্ন পরিবর্তন করে দেব। যোগ মানে চিহ্ন পরিবর্তন হবে না। যোগ করলে যদি চিহ্ন পরিবর্তন না হয়, তাহলে এখানে জাস্ট লিখবো যোগ। এটা 4 নাম্বারটা হচ্ছে, তাই না? 4 নাম্বারটা, তাহলে যোগ করলে কি হবে, এটা কি প্লাস হয়ে যাবে, তারপরে এই দুইটা যোগ করলে 2a স্কোয়ার, আর এটা কাটা, তারপরে 2b স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হয়ে গেছে, যা শেষের এখান থেকে দুইটা থেকে কি করছে, কমন নিয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2 কমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ আশা করি। এরপরেরটা তো অলরেডি হয়ে গেছে, এর আগে 5 নম্বরটা অলরেডি এর আগে একবার হয়েছে। 5 নম্বরটা এই যে এই জিনিসটাকে এ পাশে পার করে দাও, তাহলে কি হয়ে যাবে, এটার সামনে চিহ্ন মাইনাস প্লাস আছে, ওইটা এ পাশে হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ওটাই, কিন্তু শুধু চিত্রটা আঁকে দেখাইতে হবে। কাগজ কেটে যেহেতু বলছে, কি বলছে, কাগজ কেটে প্রমাণ যেহেতু বলছে, তাহলে এভাবে চিত্র এঁকে দেখাতে। আলহামদুলিল্লাহ, অধ্যায় আশা করি শেষ। তবে আমি যতই যা বুঝাই অবশ্যই আবার সবগুলো হোমওয়ার্ক করতে হবে, হ্যাঁ, এবং কি আমি যেভাবে করে দিয়েছি সেভাবেই করতে হবে। কোনো উচুং পাচাং নিয়ম আবিষ্কার করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। Subscribe our channels for more video.